গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি আর তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো আজকে আমি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি আর উঠে সব ঘর ঠর গুছিয়ে ফেলেছি, গুছিয়ে ঠুচিয়ে এবার আমি বাইরে যাচ্ছি। তো চলো তোমাদের দেখাই এখন কটা বাজে। আমি একটু তাড়াতাড়ি উঠতাম কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, তাই একটুখানি তাড়াতাড়ি আছি, কারণ আজকে তো জামাই ষষ্ঠী, তাই একটু তাড়াতাড়ি উঠে কাজকর্ম তো করতে হবে। তো অনেক দেরি হয়ে গেছে, দেখো কটা বাজে, 7:15 বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তাহলে বলো কতটা লেট হয়ে গেছে। তো আমি এখন ব্রাশ করব, ব্রাশ করে যাব মিষ্টি আনতে। কালকে বাবা মিষ্টি আনতে ভুলে গেছে, তাই জন্য আমাকে যেতে হবে এখন, আর ওখানে গেলে আরেকটু লেট হয়ে যাবে। তো ছটাপট বেরিয়ে পড়ি চলো। আর এখানে মাছ মাংস সব বের করা হয়ে গেছে, মা শুরু করে দিয়েছে মার কাজ। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, এতটা গরম পড়েছে, কালকেও কি সুন্দর ঠান্ডা ছিল ওয়েদারটা, আবার সেই গরম পড়ে গেছে। ওই দেখো ফ্রিজ ভর্তি আম, আমাদের গাছের আম, আমাদের 3টে গাছ, আর একটা বড় গাছ রাস্তার সামনে আছে, ওই গাছটারই এত আম। তো চলো, আবার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান দান করে পুজো টুজো দিয়ে আমি বাইরে থেকে মিষ্টি নিয়ে চলে এসেছি। গোপুর জন্য মিষ্টি নিয়ে এসেছি, ফল নিয়ে এসেছি। তো চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই আমাদের এক পুচকু কি করছে। উনিও ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল। এই যে আমাদের পুচকু, এই ঘুম থেকে উঠলো, ওকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করে দিল, আবার ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে। আর আমি জ্বালাচ্ছি বলে একটু বিরক্তই হচ্ছে, আর আমি ওদের খুব খুব জ্বালাই, এর জন্য আমার উপর ওরা খুব রেগেও যায়। তো চলো দেখা যাক কত দূর কমপ্লিট হলো। এই দেখো দুষ্টু, আমার কাকুর মেয়ে, ছোট মেয়ে, ও এসে জামরুল দিয়ে গেল। আমি আগের দিন বলেছিলাম আমার জামরুল খেতে ইচ্ছে করছে, তাই জন্য ওদের গাছের জামরুল দিয়ে গেছে, আর আমাদের গাছের আম আমরা দিয়ে দিয়েছি, ও নিয়ে গেছে। দেখো কথা বলতে বলতে বেজে গেল 9:30, এখনও অবধি দিদি আসলো না। এই দেখো আমাদের আরেক পুচকু রেগে গেছে খুব। এখন একটু খেলাধুলা করছে, স্নান ওরও হয়ে গেছে। চলো, আমাদের আরেক পুচকু চলে এসছে, আর ওই যে আমার জামাইবাবু বা দাদার চলে এসেছে, আর ওকে এখন খেতে বসিয়েছে। এখন এখানে লস্যি তৈরি হচ্ছে, দুপুরবেলা আমরা সবাই মিলে লস্যি খাবো তার জন্য। তো চলো লস্যিটা খেতে খেতে তোমাদের সাথে কথা বলতে থাকি। এটা খেতে আমার বেশ ভালোই লাগে, আশা করি অনেকেরই সেটা ভালো লাগে। আর এটা বাড়ির তৈরি মানে তো আরও বেশি টেস্টি, তাই না? বাবা কাজের আজকে ছুটি পায়নি, তাই বাবারটা রেখে দিচ্ছি, বাবা রাত্রে এসে খাবে। আর এই যে আমি আমারটা নিয়ে চলে এসেছি, তো আমি খাচ্ছি, আর এই দুই পুচকুকে দেখছি, ওরা ঘুমোচ্ছে, তাই ওদের কাছে বসে আছি। আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে, পাঁপড়, ডাল, ভাত, ইলিশ মাছ, এগুলো রেডি। আর এখন তৈরি হচ্ছে, এখানে হচ্ছে ঘুগনি, সকালে করেছিল ঘুগনি লুচি, তো সেই ব্লগটার করা হয়নি। আর ওখানে চাটনি। তো এখানে এবার মা 5 রকম ভাজা ভাজছে, আর ওইদিকে মটন বসানো আছে, মটন হচ্ছে। আর এই যে আমার আরেক দাদা চলে এসছে, বলেছিলাম একটু লেট হবে, তাই জন্য একটু লেটেই এসছে। আর এইদিকে আমরা সাজিয়ে ফেলেছি, আমি আর বড়দি মিলে পুরোটা সাজিয়ে ফেলেছি, আমাদের পুচকুকে দিয়ে দিয়েছি দাদার কোলে। আজকে এবার অনেক অল্পই রান্না করা হয়েছে, প্রত্যেকবার আরও অনেক পদ করা হয়। এবার 2জন পুচকু আছে, তো হয়ে ওঠেনি মার দ্বারা একা, দিদিরা আসলে আরও একটু হেল্প হয়, আর আরও কিছু করা যায়। আর ওরাও বেশি কিছু খেতে চায়নি, এত কিছু খেয়ে ওঠা যায় না গরমের মধ্যে, তাই জন্য অল্প পদই হয়েছে। এবার একরকম মাছ, ডাল আর মাংস। এখন এখানে ফটোশ্যুট হয়েছে, তো ফটো তোলা হয়ে গেল। এবার ওনারা উপরে উঠে গেছে, নিচে বসে খেতে একটু কষ্টই হচ্ছিল, তাই জন্য আমরা ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি। তো ডাইনিং টেবিলে আরাম করে এবার খেয়ে নেবে। আমার খুব কষ্ট হয়ে গেছে, প্রচণ্ড গরম, তার মধ্যে এত কাজ করতে করতে একদম প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আমি এক পুচকুর কাছে শুয়ে আছি, আরেক পুচকুকে মা ঘুম পাড়াচ্ছে। আর এই দেখো আমার গালে কি করেছে, এই পুচকু না, আমাদের বড় পুচকু, চলো তোমাদের দেখাচ্ছি। এই যে এই পুচকু আমার গালে দাগ লাগিয়ে দিয়েছে। এখানেই এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো।